হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন আমার সোনা বাবা একটু ভালো আছে, তো তার জন্য আমিও একটু ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান টান করে চলে আসলাম, আর এখন বাজে সকাল 10টা। আর 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো এদিকে দেখো, আমার সোনা বাবা ঘরে শুয়ে আছে, এখনও ঘুমাচ্ছে। 10টা বাজে, যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য ওকে ডাকিনি। আর ও যেহেতু আগে যখন স্কুলে যেত, তখন ওকে 10টায় আমি তুলতাম, তুলে ওকে রেডি করে দিতাম খাইয়ে দাইয়ে। তো যাই হোক, ও দেখো আমার বিছানাটা করতে করতে ও উঠেও বললো। এদিকে আমি বিছানাটা করে নিচ্ছি, মানে যতটা পারছি ততটা করে রাখছি, কারণ যখন যেটা সময় হয় তখন সেটা একটু একটু করে এগিয়ে রাখি। তো যাই হোক, আমি আপাতত সমস্ত মানে কী বলবো, বিছানার চাদর টাদরগুলো সমস্ত সব কিছু গুছিয়ে রাখলাম। এবার আমার সোনা বাবাকে তুলে নিয়ে নিচে যাব। দিচ্ছি ভাতটা আমার বাবা খাবে তো। ও তো ঠান্ডা। আচ্ছা, এটা এটা চেপে বসো, এটা চেপে বসো, আসো না। কি করে ঝাপু ঝাপু মিমিরা দেখছি, মিমিরা দেখছি। কোনটা কোনটা? একটা এমনি একটা সব দিদি ধরো, শুয়ে শুয়ে খেতে পারবে না, উঠে বসো। এখানে রাখবো, গলায় বেঁধে যাবে, উঠে বসে খাও। ঠিক আছে, খাও, তুমি খাও, আমি পুজোটা দিই নি, ঠিক আছে? হ্যাঁ, খেলে খাওয়া হয়ে গেলে আমার কাছে জল চাইবে, ঠিক আছে? আমি পুজোটা দিয়ে আসি। জানো তো, ওর ঠাম্মি দুটো বিস্কুট এনে দিয়েছে, 2 প্যাকেট। একটা হচ্ছে অরিও আর একটা বারবন। তো বারবনটা ছিল আর অরিওটা ওর পাপা খেয়ে গেছে। তো ওটাকে আমি একটু আড়ালে রেখে দেবো, আমি না পুরো ভুলে গেছি। ও ঘুম থেকে উঠে ওটাকে দেখতে পেয়েছে। প্রথমে অরিওটা দেখতে পেয়েছে, অরিওর প্যাকেটটা ছিল। তো আমি বললাম ওটাতে কিছু নেই, ওটা পাপা খেয়ে গেছে। তাহলে তখন বলছে তাহলে আমাকে বারমন দাও। আর যে তুমি ভাত খাবে তো, তুমি এখন অরিও তোমাকে খেতে হবে না। তো বলছে না, আমি এখন বিস্কুট খাবো, রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, তো এখন আমাকে বিস্কিট দাও। তার জন্য ওকে আমি একটু বিস্কিট দিয়ে আসলাম। আর ও বেশি খাবে না, ও কী বলো তো 2 থেকে 3টে, এর থেকে বেশি খায় না। তো যাই হোক, ও এখন বিস্কুট খাচ্ছে। আমি বললাম তুমি বিস্কুট খাও, আমি পুজোটা দিয়ে নিই। তো তার মধ্যে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। এবার ওকে গিয়ে ভাতটাও খাইয়ে দেবো, কারণ বিস্কিটও 2-3টে খেলেও তো আর পেট ভরে না, বলো? তো যাই হোক, ওকে তো আমি ভাতটা খাইয়ে দিয়ে এসে চলে আসলাম এবার রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরের যে ঝুড়ির মধ্যে আমার সমস্ত আলু, পেঁয়াজ, রসুন, আদা এইসবগুলো থাকে, তার মধ্যে না একটু পেপার পেতে দিচ্ছি, কারণ এখন যে নতুন আলু উঠেছে তার মধ্যে প্রচুর বালি হয়, সেটা তোমরা সবাই জানো। তো সেই বালিগুলো সব নিচে পড়ে যাচ্ছে, মানে যখন পেপার ছিল না ওর মধ্যে রাখা হতো, আর নিচে পুরো বালি বালি হয়ে যেত। আর যখন ঘর মুছতাম না, পুরো সারা ঘর কাদা কাদা হয়ে যেত। তো সেই জন্য আমি এখন একটুখানি একটা পেপার পেতে দিলাম, আর ওর উপরে আলুগুলো রেখে দিলাম, তাহলে আর নোংরাগুলো নিচে পড়বে না, বালিগুলো। আর আজকে দেখো আমি ডিম রান্না করব, তো তার জন্য দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে ডিম সিদ্ধ হতে হতে আমি একটু আদা রসুনটাও কেটে নেব।
তো দেখো আমার আদা রসুনও কাটা হয়ে গেছে। তো এদিকে দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি করে খুন্তি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি যাতে ভাজার সময় না ফাটে। তো আমি তেলের মধ্যে অনেকে কী করে ডিমের মধ্যে হলুদ মানে লবণ সব মাখিয়ে নেয়, আমি তেলের মধ্যে দিয়ে দিই যাতে আরও ভালোভাবে সব মানে ভাজাটা আমার মানে সব থেকে সুবিধা হয়। তো আমার ওই ডিমের সাথে মাখিয়ে তারপর তেলের মধ্যে আমার যেন ওটা ভালো লাগে না। তো যাই হোক এই একই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি একটু ভেজে নেব। আর তারপরে আমি দেখো আলুগুলো তোলার পরে আমি ওর মধ্যে এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ সব রকম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আলু আর ডিমটা একসাথে দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার সোনা বাবার মা যেখানে কেটে গেছে ওইখানটা একটু ড্রেসিং করে মলম লাগিয়ে দিচ্ছি। কিচ্ছু হবে না, হবে, আমি বলছি তো, দাঁড়াও। দাঁড়াও, মুখে লেগে গেছে। ওই কাটা জায়গাতে একদমই হাত দিতে দেয় না, ও ভীষণই ভয় পায়, কারণ ও নিজের বিছানা শুতে পর্যন্ত ভয় পায় যাতে আবার না ওই কাটা জায়গায় লেগে যায়। যাই হোক, ওকে তো ওষুধটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ডিমের তরকারি হয়ে গেছে আর আমি একটা শাক ভেজেছি, বেতো শাক ভাজা। কার কার এই বেতো শাক ভাজা ভালো লাগে কমেন্টে জানিও। তো বন্ধুরা চলে এলাম, দেখো এখন বাজে 5:30। তো 5:30টার সময় এসে আমি একটু ব্যালকনিতে এসছি, কারণ যে গাছগুলো মানে আমার টবের মধ্যে ঝোলানো রয়েছে গাছের নামগুলো না আমার ঠিক খেয়াল মানে এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে জানিও গাছের নামটা। তো আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই গাছগুলোকে আমি এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আমার এই ব্যালকনিটাকে আমি আরও সুন্দর করে সাজাবো, কারণ আমার সামনে আমার সোনা বাবার জন্মদিন আসছে। তো সেই কারণে আমি একটু গাছ দিয়ে মানে আমার কী বলো তো, আমার এই প্রাকৃতিক মানে ন্যাচারাল জিনিস দিয়ে আমার সাজাতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এইগুলোকে আমি যখন সাজাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপর আমি একটু বসে মানে ব্যালকনিতে একটু বসে থাকলাম। আমার এই ব্যালকনিতে বসে থাকতে বেশ ভালো লাগে, একটু সময় কাটাতে ভালো লাগে। তো তার জন্য আমি একা একা একটু বসেছিলাম। আর তো মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা রয়েছে। এখানে কি লেগেছে? সোনা, ওষুধ খেতে হবে তো? ওষুধ খাবে না? একদম ওষুধ খেতে চায় না, কিন্তু আগে না ওষুধ খেতে ওকে বলতেই হতো না। ও মানে কি বলবো, নিজের ইচ্ছা নিজে থেকে ওষুধ চায়। আর জানি না, হয়তো এই যেটা অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে সেটা হয়তো একটু তিতো তিতো আছে, ওই জন্য খেতে চায় না। তো দেখো না বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে পরে মানে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইভাবে বন্ধুরা ওর এইভাবে কপালটা এইভাবে কেটে গেছে স্কুল থেকে পড়ে গিয়ে। তো যাই হোক, একটা সেলাইও পড়েছে। তো দেখে খুবই খারাপ লাগছে। আর কি বলো তো, ওর এমনভাবে আমি ওকে দেখতাম, বা সবাই আমার বাড়ির সবাই ওকে মানে তুলে রাখে একদম, মানে আজ পর্যন্ত ছোট থেকে এত বড় হয়েছে, কোনো দিন ওর কোনো মানে পড়েনি। এমনকি খাটের উপরে ও সবসময় থাকে, খাটে থেকেও কোনো দিন পড়েনি। আর ও না, ওর নিজেকে ও এত সতর্ক, মানে আমরা মনে হয় আমাদের এরভাবে সতর্ক থাকি না, ওর নিজে এত সতর্ক। ওর একবার হাত কেটে গেছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই হাতটা নিয়েও সারাক্ষণ এইভাবে করেছিল যাতে না ওর হাতে লেগে যায় বা কেউ ওকে লাগিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আমার ওর এরকম দেখতে একদমই ভালো লাগে না। ও সব সময়, আর ও এত দুরন্ত, ওর যে কেটে গেছে, ওর যে ব্যথা, ও সেটা ওর একদমই মনে থাকে না। ও তবু দুরন্ত করে যায়, মানে খেলা করে যায়, কোনো ঝামেলা করে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। বলে দাও বাবা।
আর আমাদের সবার পাশে থেকো, বলো আমাদের পাশে থেকো। যাই হোক বন্ধুরা, আজ ভিডিও টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।